প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সহপাঠীবৃন্দ, সমাজতন্ত্রের স্যার এবং প্রিয় তেজগাঁও কলেজের শিক্ষক সহপাঠীগণ, আসসালামু আলাইকুম। আমরা তেজগাঁও কলেজের যে স্পোর্টসটা মূলত 2022 সাল থেকে শুরু হয় এবং আমরা এসে পাই যে 22 সাল থেকে টানা আমরা 2026 টানা 26 সাল পর্যন্ত প্রায় 3 থেকে 4 বছর যাবত আমরা স্পোর্টসের সাথে জড়িত এবং আমাদের হাতে গোনা প্রায় 30 থেকে 40 জন স্পোর্টসের সাথে আছি। তো সর্বোপরি খুব সংক্ষিপ্ত করে বলছি, সর্বোপরি হচ্ছে যে আমরা টানা 4 বছর যাবত কাবাডি, ভলিবল এবং হ্যান্ডবল আমরা ঢাকা জেলা চ্যাম্পিয়ন এবং ফুটবলও ঢাকা জেলা চ্যাম্পিয়ন। এইবার আমরা আমাদের তেজগাঁও কলেজের জয় আছে, সে গোল্ড মেডেলিস্ট, আরো 2-3 আছে গোল্ড মেডেলিস্ট। আমাদের জয় বাংলাদেশের বাইরে খেলতে যায়, এশিয়ান চ্যাম্পিয়নশিপে যাচ্ছে। তো তেজগাঁও কলেজে এত দামি দামি প্লেয়ার থাকা সত্ত্বেও কেন জানি তেজগাঁও কলেজে স্পোর্টস ক্লাবটা হয়ে উঠতেছে না। বাস্তবতা হচ্ছে যে তেজগাঁও কলেজে প্রায় 28 থেকে 29টা ডিপার্টমেন্ট, প্রায় 28 থেকে 30-32 হাজার স্টুডেন্টের এই কলেজ। তেজগাঁও কলেজে অনেক সুনাম রয়েছে, অনেক সোনালী ইতিহাস আছে যা আমরা সামনে আরো অগ্রসর করব, কিন্তু তার পাশাপাশি তেজগাঁও কলেজে স্পোর্টস ক্লাব এখন ম্যান্ডেটরি হয়ে গেছে। আশা করছি আমার সম্মানিত শিক্ষক এবং স্যাররা রয়েছেন, আশা করি বিষয়টি বিবেচনায় নেবেন। এটার প্রধান কারণ হচ্ছে আমরা যখন 2023 সালে স্পোর্টস সরঞ্জাম কিনি, সেখানে প্রায় একটা ক্রিকেট ব্যাটের দাম ছিল 18,000-19,000 টাকা, কিন্তু পরবর্তীতে সেটা আর পাওয়া যায় না। তো বিষয়গুলো হচ্ছে আমাদের তেজগাঁও কলেজে যে স্বর্ণ বা ভালো ভালো প্লেয়ারগুলো আছে, এগুলোর জন্য কিছু পরিচর্যার বিষয় আছে, যেমন ভালো ভালো প্লেয়ারগুলোর পরিচর্যা কিংবা তাদের গুণগত মান উন্নয়ন, তাদের প্রতি কলেজের ডেডিকেশন ইত্যাদি বিষয়গুলো আমি মনে করি আরো টেক কেয়ার করা উচিত। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।